আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা নেবরা হগুলটি কেমন আছেন? আশা করি হগুলটি ভালো আছেন আর মুইও ভালো আছি। আজ মুই একটু রেসিপি শেয়ার করবো আলুর চপ আর বাইগুনি কিভাবে ঘরে মসমসে 2-3 ঘন্টা বানাইয়ে রাখতে পারবেন সেই রেসিপি শেয়ার করবো। করছি মোর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, মোড়েও শিখতে পারবেন ভেমালা ভেমালা জিনিস। এখন আলুর সব বাইগুনের সব বানানোর জন্যে মুই গোলাটা এখন গুললে লমু, বেসনের গোলাটা গুললে লমু। এখানে মুই মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন লই আর বেসনটা মুই চালন দিয়ে চাইলে লইছি। আপনারাও চালন দিয়ে অবশ্যই চাইলে লইবেন, চাইলে না লইলে কিন্তু আপনাদের আলুর চপ আর বাইগুনি কোনোদিনও ফুলবে না, মসমসে হইবে। এখন মুই এখানে দিমু আধা চা চামচ রসুন বাটা, আর দিমু আধা চা চামচ আদা বাটা, আর দিমু 1 চা চামচ মরিচের গুঁড়ি দিমু। দিয়া এরপর দিমু হইলে যাইয়া ওই হলুদের গুঁড়া 1/2 চা চামচ, হের একটু বেশি দিমু। দিয়ে এরপর দিমু ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, এরপর দিমু আধা চা চামচ জিরার গুঁড়া, এরপর দিমু বেকিং পাউডার আধা চা চামচ। আর আপনারা যদি চান যে বেকিং সোডা দিয়ে বানাইবেন হেলে দেবেন আধা চা চামচের অর্ধেক। দিমু স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসাথে মই এককাল মিলাই জিলাই মাইকে যাইকে হালামু। বেসনের লাগে ভালো করে লাড়াইতে হইবে, বুঝছেন? একটা হ্যান্ডউইচ দিয়ে মই লাড়ামু, আপনারা চাইলে দিয়েও আস্তে আস্তে ডললে ডললে মিলেই তেরেন। একেবারে যে মন মতো হ্যান্ডউইচ দিয়ে মিলানো লাগবে এরকম কোনো কথা নাই। আমি 1 কাপ পানি লইছি, এখন এর দিয়ে আমি অল্প অল্প পানি দিমু আর ডোটা মাইকে লমু। এইরকম সুন্দর করিয়া মাইখা লইছি, এখন অল্প অল্প পানি দিমু আর হইলে যাইয়া গোলাটা ভালো করে মাইখা লমু। একসাথে বেশি পানি দেবেন না, দিলে কিন্তু আপনাকে গোলা এককাল ফেটকাইয়ে যাইবে, কোনো কাজে আইবে না। আপনাকে বাইগুনের লাগেও লাগবে না আর আলুর লাগেও লাগবে না। মুই দেখেন না কি সুন্দর অল্প অল্প পানি দিতে আসি আর মিলাইতেছি এইরকম করে মিলাইবেন। আজকে মুই আপনাকে আলু আর পেঁয়াজুর রেসিপি হিয়ে সারমু। যদি মোর ভিডিওটা দেন, এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা মোরে দেয়নি না, সেই জন্য আজকে মুই লাগছে যে আজকে মোর বরিশালের কথাই মুই কমু। আপনারা মোড়ও আমার ভিডিও স্কিপ করবেন না, দেখবেন সম্পূর্ণটা। দেখলে আপনারা সবই শিখতে পারবেন, কোনোটাই বাকি থাকবে না। আমি এইরকম করে গোলাটা রেডি করে নিয়েছি। দেখেন কতটা স্মুথ হয়েছে আমার গোলাটা। আপনাদের গোলাও যদি আমার রেসিপি হুবহু ফলো করেন হলে এই রকমের স্মুথ হইবে। আর এই রকমের একটা লাড়ি দিয়ে খালি একসাথে ঠ্যাঙ্গাইতে থাকবেন, দেখবেন যে খালি এইরকমই হয়েছে। এখন আমি আপনাকে চামচ দিয়ে ঘনত্বটা দেখাই দেবো। দেখেন আমার গোলাটার ঘনত্বটা এরকম আইছে, কত পারফেক্ট আইছে। এইভাবেই দেবেন, একসাথে পানিগুলো দেবেন না। এখন আমি এইটা একটা সাইডে সরাইয়ে রাখবো। এখন আমি নিব বাইগুন। এখন আমি একটা বাইগুন নিয়েছি, বাইগুনটা আমি আগে ধুইয়ে লইছি। ধুইয়ে এইবার সুন্দর করে এই রকমের সাইজ করে কাটছি। আপনারাও এই রকমের সাইজ করে কাটবেন। এর সাথে মোটাও কাটবেন না, এর সাথে কোনো কাটবেন না। এর সাথে যদি মোটা কাটেন তাহলে কিন্তু আপনাকে 2-3 ঘন্টা মুসমুসে থাকবে না। আর যদি পাতলা কাটেন হেলে কিন্তু আলুর চপ বেগুনের চপের কোনো মজাই পাইবে না, কোনো টেস্টই লাগবে না। এখন দিয়ে দেবো মরিচ গুঁড়ো 1 চা চামচ, আর দিছি সামান্য পরিমাণে লবণ। এখন ইচ্ছে মতো ধোলাইয়ে এগুলোরে মাহামো। আপনারাও সমস্ত গায়ে মাহাই দেবেন, কোনো জায়গা ফাঁক রাখবেন না, হেলে খাইতে কিন্তু খুব মজা হইবে। এখন আমার এটাও রেডি হয়ে গেছে। একটা সাইডে রাখিয়ে দেবো, 5 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। রেস্টে মানে ডাইকে রাখবো জিরানের জন্য। জিরান কি জানেন? রেস্ট। এখন আমি নিছি আলুগুলো নিয়ে আমি ঢক করে চটকাই ফিনিশ করবো। ফিনিশ করে আপনাদের যদি গ্রেটার থাকে তাই আপনারা হলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। মোর দাদু ও বুয়াবু কইতে আসি, মোর গ্রেটার নাই, মুই এই জন্য আপ দিয়ে একাল ডললে মিশাই নিব। হয় এখন মুই এরকম মিশাই নিছি। এখন এই নিয়ে মুই উপকরণ দিব কি দিব। এখানে মুই দিমু 2 টেবিল চামচ দিমু পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজ ভাজা কি বেরেস্তা পেঁয়াজের, এই পেঁয়াজের বেরেস্তা দেবো 2 চা চামচ। আর পেঁয়াজের বেরেস্তা দিলে কিন্তু আলুর চপটা খাইতে অনেক মজা লাগে, আর কাঁচা পেঁয়াজ দিলে অত মজা লাগে না। এখন দেবো লবণ স্বাদ মতো, আর এখন দেবো
ওই যে চিলি সস শুকনো মরিচ ডলা, এই শুকনো মরিচ ডলা দিছি 1 চা চামচ। না চাইলে আপনারা দেবেন না, জাল কম খাওয়াই ভালো। আর দেবো জিরার গুঁড়ো 1 চা চামচ দিয়ে এখন সুন্দর করে এটারে আবারও চটকাইয়ে মুই মাখবো। আপনারাও এরম করে মাখবেন, দেখবেন যে কী মজা লাগে। দিমু অল্প একটু সরিষার তেল দিলে তো আলু ভর্তা যেই মজা লাগে, হ্যাঁ ক লাগে মোকে বরিশালে মানুষের এরা ভালোই জানে। হ্যাঁ খেতে হয় সরিষা ভাইঙ্গে সেই সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানাই খেয়ে, হ্যাঁ তো আর আমার কওয়া লাগতো না। আমি এইরকম করে সুন্দর করে চটকাই নিছি। এখন আমি এইটা দিয়ে লেচি কাটবো। আমি 2 হাতে একটু সরিষার তেল পুষে লইছি। এখন এরম হাতে নিমু পরিমাণ মতো নিয়ে এরম হাতে হালাইয়া ওইরম দিমু ডলা, গোল গোল হরে দিমু ডলা দিয়া একটা চাপ দিমু, ওই যাবে মোর আলুর চপের শেপ। এইরম হরে মুই সবগুলোর শেপ বানাইয়ে লমু। খেয়াল রাখবেন চতুর্পাশটা যেন ফাড়া ফোড়া না হয়, সেদিকে আবার একটু লক্ষ্য রাখবেন, কারণ দেখতে একটু ভালো লাগবে না। হ্যাঁ এরকম করে বানাই লইবেন। আমি সবগুলো এইরকম করে বানাই লইছি, আপনারাও এরকম করে বানাই লইবেন। এখন আমি এগুলো ভাজবো, এই জন্যে একটা কড়াইতে বেমালা তেল দিছি গরম হওয়ার লইকে। এখন একটু টেস্ট করে দেখতে আসি হালাইয়া, দেখছেন না পারফেক্টভাবে মোর তেলটা গরম হয়েছে। এখন মুই এক করে বাইগুনগুলো নেক্সের বেসনের মধ্যে ডুবামু আর হালামু, মোটে টাইমই দেবো না। এই দেখছেন একভাবে হালাইতেছে আর ফুললে উঠতেছে, একটা পটকা মাছের না। আপনারাও কিন্তু এইরকম ভাজবেন আমার মতো, আমনেগোটাও কিন্তু পটকা মাছের নান ফুললে উঠবে, কিছু মনে করবেন না। আমার দাদাগো বুয়াগো পরিচয় করাবার জন্য যে আমি বরিশালের, সেই জন্য আজকে এই ভিডিওটা আঞ্চলিক ভাষায় ছাড়লাম। দেখছেন আমার বেগুনি কেমন করে ফুললে উঠছে, আমি উল্টাইয়ে পাল্টাইয়ে ভালো করে ভাজছিলাম। আমার পছন্দ মতো রঙাইলে আমি উড়েই খেলাম, বুঝলেন। দেখেন কত সুন্দর পারফেক্ট বানাইছি। 2-3 ঘন্টা থাকবে একসাথে টন নিয়ে মোটে ভাঙতেই পারবেন না। এখন আপনারা এইরকম দেখে বানাইবেন। এইভাবে সবগুলো ভাজে নেব। এখন দেবো আলুর চপগুলো আমি আবার এই গোলার মধ্যে ডুবাইয়ে এরপর একটা চামচ দিয়ে দিচ্ছি। আপনারাও চামচ দিয়ে দেবেন, চামচ দিয়ে দিলে শেপটা খুব ভালো হয়, একেবারে ফুল গোল হয়। আর দিয়ে দিলে একটু খাসরা খুচরি ওরকম দেবেন না, বুঝলেন। এত পেঁচাই গুছাই কত কোনো দরকার নেই, সোজাসুজি আপনাকে রেসিপি দিয়ে আমি সোজাসুজি বানাই খেবেন, বেহা কোনো কাম নাই। দেখেন তোমার আলুর চপ কীভাবে ফুললে উঠছে। আর চুলার আঁচটা রাখবেন হইলে একসের মিডিয়ামে, হাই করবেন না, হেরে কিন্তু দেওয়ার লগেই কালার আই যাবে। গ্যাসে আপনার আলুর চপ আর বাইগুনের চপ মিডিয়ামে যদি রাখেন পারফেক্ট একটা কালার আইবে। সেইভাবে সব বানাই লইবেন। সবসাথে বরিশালে মানুষের সব দিক দিয়ে খাওয়ায় ওস্তাদ, হ্যাঁ কেউ জানে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, বুঝলেন। দাদরা বুয়ারা মাঝে শুদ্ধ হয়ে যায়, ওই যে একটু লেয়া পড়া উঠছি না, এই জন্যে। এখন তো আপনারা এতদিন ভিডিও ছাড়ি, আপনারা মোটে দেখাইনি না। একটা ভিডিও করতে কত কষ্ট, হ্যাঁ কি জানেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কথা ছেলে আমি